এই জুলাই অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে। যেই জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দলের স্বাক্ষর নেই, যেই জুলাই সনদে অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে অভ্যুত্থানকে সংগঠিত করেছে এবং নেতৃত্ব দিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্বাক্ষর নেই, আমরা মনে করি ওই অভ্যুত্থানে বাংলাদেশের সামগ্রিক মানুষের আশা আকাঙ্ক্ষার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এটা প্রশ্নই আসে না। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা নিশ্চিত না করে, আইনি ভিত্তি নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার, এনসিপি তো পরে, অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচন কেন্দ্রিক চিন্তা করতে পারে না। এবং স্পষ্ট কথা, আমরা জানি আপনারা সকল অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে সকল মামলার সকল আসামির রায় আপনারা ফেব্রুয়ারির মধ্যে দিতে পারবেন না, কিন্তু এই প্রত্যেকটি গণহত্যা হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল, নির্দেশদাতা ছিল, এইরকম অন্তত প্রথম 50-100 জনের রায় যদি আপনারা আপনাদের জায়গা থেকে কার্যকর না করতে পারেন, তাহলে আপনারা আপনাদের এই বিচার কেন্দ্রিক যে দায়বদ্ধতা সেটা আপনারা মিট করেন না, এবং সেটাকে উপেক্ষা করেও শুধুমাত্র দায় সারা ভাব নিয়ে আপনারা নির্বাচনের চিন্তা করতে পারেন না। আমরা অবশ্যই মনে করি অন্তর্বর্তীকালীন সরকার ভুলে যাবে না তাদের ভিত্তি কি, তারা কোথা থেকে এসে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কারা তাদের বৈধতা দিয়েছে। এটা যদি ভুলে না যান, অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই, এনসিপি কখনোই করবে না। এনসিপি তাদের জায়গা থেকে কারোর সাথে অ্যালায়েন্স করবে কিনা এটা নির্ভর করবে বেশ কিছু বিষয়ের উপরে। যেই রাজনৈতিক দল তাদের জায়গা থেকে জুলাই সনদে থাকা মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের কমিটমেন্ট দিবে, যারা বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি এবং সম্পন্ন করার কমিটমেন্ট দিবে, শহীদ পরিবার আহত যোদ্ধাদের নিরাপত্তা এবং পুনর্বাসনের কমিটমেন্ট দিবে, আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে যারা আপোষহীন থাকবে এবং আগামীর বাংলাদেশে বাংলাদেশ পন্থাকে কাজে এবং কথায় তারা বাস্তবায়ন করবে, তাদের সাথে আমাদের ইলেকটোরাল অ্যালায়েন্স হতে পারে। এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের সাথে ইলেকটোরাল অ্যালায়েন্সের বিষয়ে আলোচনা করছে। এনসিপি যদি এই কমিটমেন্টগুলো পায় তাহলে কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স হতে পারে, যদি না পায় তাহলে শুধুমাত্র কয়েকটি আসনের জন্য কারোর সাথে এনসিপি অ্যালায়েন্স করবে না, এককভাবে নির্বাচন করবে।